এখানে এমন কোন মাল নাই যে সিলেটে বৃদ্ধাশ্রম করবে আর সিলেটে বসবাস করবে, তা হতে দেব না। এখানে এমন কোন মাল নাই যে সিলেটে বৃদ্ধাশ্রম করবে আর সিলেটে বসবাস করবে, তা হতে দেব না। हम जलाली मुस्लिम हैं, हम मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ব্যানারে একটা স্লোগান দেখেছেন, চলো যাই যুদ্ধে বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে। ঘৃণায় নয়, বাঁচবো ভালোবাসায়। আমরা ঘৃণায় বাঁচতে চাই না। हम जलाली मुस्लिम हैं, हम मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। আমরা কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি। তাই আমরা সিলেটে এমন কোন মাল নাই যে এখানে বৃদ্ধাশ্রম করবে। আমাদের সিলেটে বিদ্যাও নেই, বৃদ্ধাও নেই, আমাদের আছে মা বাবা দাদা নানা নানি। আমরা ওদেরকে কলিজায় ধারণ করে বৃদ্ধাশ্রমে নয়। এখানে এমন কোন মাল নাই যে সিলেটে বৃদ্ধাশ্রম করবে আর সিলেটে বসবাস করবে, তা হতে দেব না। আমরা উদাত্ত আহ্বান করছে, দুইজন আমাদের পূর্ণাঙ্গ মন্ত্রী আছেন, এই জন্য না হয় সিলেটে যেন বৃদ্ধাশ্রম না হয়। এবং সিটি কর্পোরেশনের মেয়রকে আমরা অনুরোধ করছি, সিলেটে যেন বৃদ্ধাশ্রম না হয়। এই অভিশাপের অংশ আমরা নিতে চাই না। অত্যন্ত লজ্জা লাগতেছে শুনেই যে সিলেটের বুকে লাগিয়ে বৃদ্ধাশ্রম হবে। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে বারবার শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অন্য একটি হাদিসে আছে, আল জান্নাতিল তাকদা মিন আকদামিল উম্মতি, অর্থাৎ তোমার মায়ের পদতলে জান্নাত, বাবার পদে জান্নাত। এত সম্মানী আল্লাহ পাক বারবার কোরআনে আমার মা আমার বাবা তাদের বৃদ্ধ সময় আমরা কি করব সেইটুকু সুন্দরভাবে বলে দিয়েছেন। এটি না মানলে আমরা গুনার কাজ করব। আমরা বৃদ্ধাশ্রমকে বৃদ্ধাশ্রম বলতে চাই না, এ ম্যান ফর মেন। যদি মানুষ মানুষের জন্য হয়ে থাকে, হিউম্যান বিং হয়ে থাকে, হিউম্যান রাইটস হয়ে থাকে, হিউম্যান ওয়াচ হয়ে থাকে, তাহলে হিউম্যানিটির দিক দিয়ে আমাদের বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ যারা হয়েছে তাদেরকে বৃদ্ধাশ্রমে না দিয়ে আমাদের নিজস্ব আশ্রয় দেওয়ার জন্য আমাদের পবিত্র কালামে পাক থেকে বারংবার তাগিদ দেওয়া হয়েছে। আপনাদের কোরআনের উদ্ধৃতি দিয়ে বলতে চাই, ওয়াসওয়াইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসওয়ালুহু আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই। এর অর্থ হচ্ছে, যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে আমার আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। এবং দীর্ঘদিন কষ্টের পর কষ্টে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, সেহেতু তুমি এবং তোমার মা বাবাকে যথাযথ সম্মান করো। আর যদি না করো, মানে আমার কাছেই তো ফিরে আসতে হবে। আমি বলতে চাই, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যে বা যারা এই বাংলাদেশে আছে, কোনো ক্রমেই যাতে মা বাবা বা গার্জিয়ান দাদা দাদুদেরকে আমরা বৃদ্ধাশ্রমে প্রেরণ না করি।